হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আবার ইন্টারেস্টিং আর নলেজে পরিপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটি ফ্যাক্টরিতে নিয়ে যাব আর এমন একটি পণ্য উৎপাদন প্রসেস দেখাবো যেটি আমরা নিত্যদিনের শুরুতে ব্যবহার করে থাকি, আর সেটি হলো টুথপেস্ট। সেই সাথে সাথে জানাবো টুথপেস্ট ব্যবহার করা দাঁতের পক্ষে কতটুকু উপকারী। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তার আগে একটি ছোট অনুরোধ, আমরা যেন এমনই ইন্টারেস্টিং আর নলেজে পরিপূর্ণ ভিডিও প্রতিনিয়তই আপনাদের জন্য তৈরি করে যেতে পারি, তার জন্য ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করতে ভুলবেন না। সেই সাথে সাথে যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই পাশের লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। নোটিফিকেশনে অল অপশন সিলেক্ট করে রাখবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। বন্ধুরা, টুথপেস্ট এমন একটি জিনিস যা আমরা দিনের শুরুতে ব্যবহার করি, আর সকালবেলায় আমরা টুথপেস্ট হাতে নিয়ে অনেকে ভাবি এটি আসলে কিভাবে এবং কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়। এই জন্যই আজকের এই ভিডিওটি, তো একটুও স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। এই টুথপেস্ট মূলত বিশেষ কিছু উপাদান দিয়ে তৈরি করা হয়। চলুন দেখে আসা যাক সেগুলো কি কি। বন্ধুরা, টুথপেস্ট তৈরিতে ব্যবহার করা হয় ব্ল্যাক পেপার, লং পেপার, ডায়াসিঙ্গার পাউডার, টোনার স্পিড এবং টামার। এই উপাদানগুলো ফ্যাক্টরিতে এনে একটি গ্রাইন্ডিং মেশিনে ভালোভাবে পাউডারে পরিণত করা হয়, আর যখন সমস্ত উপাদান গ্রাইন্ডিং করা হয়ে যায় তখন এগুলো একটি বড় পাত্রে পানি দিয়ে জাল করা হয়। প্রায় 1 ঘন্টা খানেক এগুলো জ্বালানোর ফলে এর পানির কালার কিছুটা বাদামে হয়ে যায়, আর এই উপাদানই হচ্ছে টুথপেস্টের মূল উপাদান। অন্যদিকে আরেকটি পাত্রে কার্বন এবং গ্রিক পাউডার ঢালা হয়। অন্য একটি ট্যাঙ্কারে ক্যালসিয়াম কার্বনেট দেওয়া হয়। তারপর এর ভিতরে দেওয়া হয় ক্যারিক পাউডার, আর এগুলোকে ভালোভাবে মিক্সার করা হয়। অন্যদিকে একটি ড্রামে সোডিয়াম লারায়েল সালফেট দেওয়া হয়, আর এই লিকুইডের ভিতর আগের তৈরি সকল উপাদানগুলো দিয়ে দেওয়া হয় এবং ভালোভাবে মেশানো হয়। এবার এর সাথে মেশানো হয় সরবিটল পাউডার। তারপর দেওয়া হয় প্রথমে মশলা দিয়ে যে তেল তৈরি করা হয়েছিল সেটি। এবার এই পেস্টকে ভালোভাবে মেশানো হয়। যখন এগুলোর পেস্টের মতো নরম এবং মসৃণ হয়ে যায় তখন এগুলো পুরোপুরি রেডি। এবার এগুলোকে প্যাকিং করা হবে, তার জন্য এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় প্যাকেজিং মেশিনে। বন্ধুরা, এখানে মেশিন টুথপেস্টকে সুন্দরভাবে প্রতিটা টিউবে লোড করতে থাকে। প্রথমে একটি মেশিনে খালি টিউব লোড করে দিতে হয়, তারপর মেশিন বাকি কাজগুলো নিজ থেকেই করে নেয়। এই মেশিন কিভাবে প্রতিটা টিউবে টুথপেস্ট লোড করে এবং প্যাকিং করে ছেড়ে দেয় সেটি নিজের চোখে দেখুন। যখন পুরো প্রসেস কমপ্লিট হয়ে পেস্ট বাইরে চলে আসে তখন এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় বাজারে বিক্রির উদ্দেশ্যে, আর এভাবে তৈরি হয় টুথপেস্ট। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি সেটি কমেন্ট করে জানাবেন। সেই সাথে সাথে আপনারা যদি এমনই ইন্টারেস্টিং আর নলেজে পরিপূর্ণ ভিডিও প্রতিনিয়তই দেখতে পছন্দ করে থাকেন তবে আজব কেপি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে সাথে পাশের নোটিফিকেশন বেলের অল অপশন সিলেক্ট করে রাখবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। তো ধন্যবাদ সবাইকে।